বানাবো, তার জন্য আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পটলগুলো দেখো, পটলগুলো একটু আঁশ রেখে আর একটু বাদ দিয়েছি। আর এরকম কড়াই যে আমি তেলটা পটলে ভেজেছিলাম করে নিয়েছিলাম রান্নাগুলো, আর এই রান্নাটা একটু করে নিচ্ছি। এখন আমি করবো, তার জন্য চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওই মাছটা মোবাইল অন করা হয়নি, তেলে দেওয়ার সময় চিংড়ি মাছটা বেশি ভাজতে নেই, কারণ এটা শীতে হয়ে যায়। এটা করবো, গরম জল বসিয়েছিলাম, ওদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর সঙ্গে তেল দিয়ে দিতে হবে। পটল চিংড়িতে একটু তেল বেশি লাগে, কিন্তু এত গরম পড়েছে যে শুধু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। করি, যা গরম পড়েছে করছি, পেঁয়াজটা ভেজে নেবো। এটাও দিয়ে দেবো। আমি দেবো আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। সামান্য একটু জল দিতে হবে, গুঁড়ো মশলা দেবো ওই জন্য। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মতো লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অতটা মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু তো কষা হবে, ওই জন্যই দিয়ে দিচ্ছি। দারুণ একটা টেস্টি রান্না। আমাদের দাদার আজকে পেটটা খারাপ বলে আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল দিয়ে ভাত খেয়ে অফিসে গেছে। আমি এটাকে কষে মেজে এখন রান্না করছি। রান্নাটা খুব সুন্দর, লবণ দিয়ে দিতে হবে, দিয়ে আবার কষাতে হবে। পটল চিংড়ি দারুণ না, তেল ছেড়ে গেছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি জলটা, যে গরম জলটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। আর সমস্তই তো পটল ভাজা, আলু সেদ্ধ করে ভাজা, চিংড়ি মাছও ভাজা, আর বেশি সময় লাগবে না। আর 10 মিনিট 5 মিনিট 10 মিনিট ফুটিয়ে নিলেই সুন্দর একটা কালার বেরিয়েছে। দেখো খুব সুন্দর কালার বেরিয়েছে। শেষের দিকে আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। পটল চিংড়িটা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কালারটা পটল চিংড়ির বেরিয়ে যাবে, তাহলে তরকারিটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে। সুন্দর কালার বেরিয়েছে দেখো। আমার তো কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে, মোবাইলের আলোতেই করছি। কি সুন্দর কালার বেরিয়েছে দেখো। পটল চিংড়ি রেডি পরিবেশনের জন্য, রেডি।